দাগ থেকে ভালো কিছু হলে দাগই ভালো। আর্জেন্টিনার জন্য দাগ তথা হার যেন সেই ভালোর পূর্ব লক্ষণ। 2022 কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে হারটাই ভেঙে চুরে গড়েছিল মেসিদের, আর সেখান থেকেই বিশ্বজয়ের স্বপ্ন বুনেছিল আর্জেন্টিনা। ইকুয়েডরের বিপক্ষে ওদের এই হারটাও সেই টনিক হিসেবে কাজে লাগতে পারে। মেসির দল ঘুরে দাঁড়াতে পারে 2026 বিশ্বকাপে। আজকের কুইজ, রিয়াল মাদ্রিদ কয়টি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জিতেছে? অপশন এ 5টি, অপশন বি 10টি, অপশন সি 15টি এবং অপশন ডি 16টি। পেনাল্টি থেকে এক গোল কনসিড করে আর কামব্যাক করতে পারেনি আর্জেন্টিনা, এমন ঘটনা দেখা যায়নি বেশ কয়েক বছর। কিন্তু সময়ের পরিক্রমায় আর্জেন্টিনাও বুঝেছে র্যাঙ্কিংয়ের 1 নম্বর দল হয়ে থাকা 25-এ থাকা ইকুয়েডরের কাছে হারের স্বাদ কেমন। সামনে বিশ্বকাপ, এর আগে রিয়েলিটি চেকটা বোধহয় জরুরি ছিল। গেল 10 মাসে কোনো ম্যাচ না হারা আর্জেন্টিনা যখন পেনাল্টিতে ম্যাচ হেরে বিশ্বকাপ বাছাই পর্ব শেষ করেছে, তখন অনুমেয়ভাবে এই দলেরও বেশ কিছু ঘাটতি আছে। আর সেসব বিবেচনায় নিয়েই এবার ছক কষবেন কোচ লিওনেল স্কালোনি। ঘাটতিগুলো পূরণ করে আর্জেন্টিনা যখন ফিরবে, তখন বোধহয় ওরাই হবে শিরোপা জয়ের সবচেয়ে ভালো ক্যান্ডিডেট। ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার অ্যাটাকিং লাইন আপ ছিল নখদন্তহীন। আলবে সেলেস্তেদের টপ ক্লাস ডিফেন্স লাইন চিরে 4বার ওয়ান টার্গেট শট নিয়েছিল ভ্যালেন্সিয়ারা। সেখানে আর্জেন্টাইনদের সংখ্যা হতাশাজনক। অবিশ্বাস্য মনে হলেও সত্য, লাউতারো মার্তিনেজরা একটা শটও নিতে পারেনি। মেসি ছাড়া এখনো যে ওদের লাইন আপ থেকে বেটার রেজাল্ট পাওয়া কঠিন, সেটি এই ম্যাচ থেকেই ফুটে উঠেছে। তবে দলটা যখন আর্জেন্টিনা, তখন আশা করতেই পারেন ওরা কামব্যাক করবে শীঘ্রই। জোড়া শিরোপার দিকে নজর দিয়ে রাখা আর্জেন্টিনা নিজেদের ক্ষুধা মেটাতে পারবে কিনা সেটাই দেখার বিষয়। কিন্তু দিন শেষে একটা বিষয় আলবে সেলেস্তেদের পোড়াবে ঠিকই। মেসিহীন দলটার যদি ছন্ন ছাড়া অবস্থা হয়, তবে সামনে কপালে শনি আছে ওদের। একে তো এলএমটেন নিজেই বলেছেন সামনের ওয়ার্ল্ড কাপে তার খেলা নিশ্চিত নয়, আর যদি খেলেনও তার পরের পথ তো আর্জেন্টিনাকে হারতে হবে ওকে ছাড়াই। আবু নাইম, ৭১।